ফ্যাসিস্ট মহিলা ক্ষমতা ছাড়ার 12 দিন আগে অহংকার করেছিল শেখ হাসিনা পালায় না, আমরা পালাই না, সে পালিয়ে গেছে বোনকে নিয়ে। তার 2 দিন আগে শেখ পরিবারের চাকর বাকর থেকে শুরু করে মেয়র টেয়র সহ সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে, যে শেখ হাসিনাকে দিয়ে 15 বছর ভারত তার সমস্ত বেআইনি স্বার্থ উদ্ধার করেছে, বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করেছে। তো সেই শেখ হাসিনাকে আমরা একটা মাত্র ডিপ্লোম্যাটিক ভার্বেল দেব, আর সে সঙ্গে সঙ্গে ভারত খোকার মতো করে আমাদেরকে দিয়ে দেবে শেখ হাসিনা, এই আশা করাও তো বাতালুতা। কোন ষড়যন্ত্র চক্রান্ত করে এই রাষ্ট্র মেরামতের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে গণহত্যার বিচার থেকে ভারত আর শেখ হাসিনা অবসেশন থেকে বের হয়ে আসে। আমাদের বাংলাদেশের রাজনীতি তো 5ই আগস্টের পর থেকে আমরা একটা চমৎকার যাত্রা শুরু করেছি। ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্ট, গণহত্যাকারী, স্বৈরাচারী, একটি নির্বাচিত স্বৈরাচার থেকে যিনি ধীরে ধীরে ফ্যাসিস্ট পরিণত হয়েছেন এবং সর্বশেষে জুলাই আগস্টে গণহত্যা করেছে আমাদের ছেলেমেয়ের বয়সী তরুণদের, বন্ধুদের, রাজনৈতিক কর্মীদের, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, রিকশাওয়ালা, দরিদ্র মহিলা, শ্রমিক, মোটে মজুর সহ মাদ্রাসার ছাত্র, আলেম, ওলামা, বুদ্ধিজীবী, সংস্কৃতি সেবী সবাইকে হত্যা করে সে সর্বশেষ চেষ্টা চালিয়েছিল যে 5 অগাস্ট সেনাবাহিনীকে অনুরোধ করেছিল, আল্লাহর কাছে হাজার শুকর যে আমাদের সেনা প্রধান তিনি শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি তার বিবেকের দরজাগুলো খুলে দিয়েছেন, বিবেকের বোতামগুলো খুলে দিয়ে তিনি একজন বীর সেনাপ্রধানের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ ইতিহাস যতদিন থাকবে, যে যাই বলুক, জেনারেল ওয়াকারুজ্জামানের ইতিহাসে তার উজ্জ্বল অবস্থান নিশ্চিত হয়েছে এবং আমরা তার জন্য কৃতজ্ঞ। 5 আগস্ট ঢাকার রাজপথ আমরা দেখেছি সেনাবাহিনীকে উষ্ণভাবে আলিঙ্গন করেছে সারা ঢাকার, সারা শহরের জনগণ এবং দেশের আমরা নিজেরাও ছিলাম বিভিন্ন জায়গায়। তো সুতরাং যে শেখ হাসিনাকে দিয়ে 15 বছর ভারত তার সমস্ত বেআইনি স্বার্থ উদ্ধার করেছে, বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করেছে, তো সেই শেখ হাসিনাকে আমরা একটা মাত্র ডিপ্লোম্যাটিক ভার্বেল দেব, আর সে সঙ্গে সঙ্গে ভারত খোকার মতো করে আমাদেরকে দিয়ে দেবে শেখ হাসিনা, এই আশা করাও তো বাতালুতা। আমি তো বরং বলবো যে এইটা আমাদের এই বর্তমান রাষ্ট্র মেরামতের সরকার, কারণ আমি এখানে অন্তর্বর্তী কেয়ারটেকার তো নয়, ইভেন আমি অন্তর্বর্তী বলেও আমি রাজনৈতিক দলগুলোর চেয়ার টানাটানির মধ্যে ফেলবো না যে সব বাদ দিয়ে খালি কেউ কেউ এখন আছে নির্বাচন করতে হবে যেন তেন, ওইটার মধ্যেও না। এই সরকার হচ্ছে রাষ্ট্র মেরামতের সরকার। আমরা যে স্বপ্ন 72-এ আমরা লঙ্ঘিত হয়ে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, 91-তে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে গিয়েও পারিনি। এবার সুযোগ এসছে এই অপ্রিয় কাজগুলো, আমাদের নোবেল লরিয়েট সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক সমালোচনাও আমরা করি, এটাই নাগরিক অধিকার, কারো তোষামত করা কোনো নাগরিকের দায়িত্ব না। তো সেখানে অনেক এই সরকারের অনেক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল আছে, সেগুলো সমালোচনা আমরা অনেক করেছি, আরো করব সংশোধনের জন্য। কিন্তু পররাষ্ট্র বিষয়ক এখন পর্যন্ত যেগুলো আছে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্সোনাল টেক কেয়ারে অত্যন্ত সফল। উনি এই প্রথম দিল্লি থেকে উড়ে এসে ইইউর 27টা দেশের প্রতিনিধিদের এখানে মিটিং করেছে, তারা একমত হয়েছে সেনজেন ভিসার জন্য অনেকগুলো দেশের জন্য যেরকম আমাদের দিল্লি যেতে হতো সেটা আশা রাখি যেতে হবে না। এবং আমি এই গতকাল থেকে খুব আনন্দিত, আপনি বোধহয় ব্যক্তিগতভাবে জানেন যে আমি 3-4 দিন খুব জ্বরে আক্রান্ত ছিলাম, কিন্তু কালকে যখনই আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বললেন যে ভারতের কাছে ডিপ্লোম্যাটিক ভার্বেলে পাঠানো হয়েছে যে আমাদের যে মানবতা বিরোধী অপরাধ, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য কেস আছে গণহত্যার, ভারতের কাছে ফেরত চেয়েছে, এটি হচ্ছে এখন সবচেয়ে আনন্দজনক খবর। আমরা এটাকে রিলিজ করতে চাই, আমরা এটাকে উপভোগ করতে চাই যে ভদ্র মহিলা
ফ্যাসিস্ট মহিলা ক্ষমতা ছাড়ার 12 দিন আগে অহংকার করেছিল শেখ হাসিনা পালায় না, আমরা পালাই না, সে পালিয়ে গেছে বোনকে নিয়ে। তার 2 দিন আগে শেখ পরিবারের চাকর বাকর থেকে শুরু করে মেয়র টেয়র সহ সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে শেষ 5 তারিখ পর্যন্ত ছিল যে কোনো মতে যদি জোর জবস্তি করে আরো কিছুদিন থাকা যায়। তো সুতরাং ভারতের নর্মাল নিয়মে ভারত হয়তো পাঠাবে না, পাঠানোর চেষ্টা করবে না, কারণ ভারতের দিক থেকে শেখ হাসিনা, ভারতের আমি মিডিয়াগুলো দেখছিলাম, তারা বলছে যে আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড, আমরা ছুড়ে ফেলবো কেন। তো তারা কি করুক না করুক, আমাদের এইখানে খুব একটা বেশি ওরিড হয়ে সারাদিন এই টেনশনে থাকা, যেমন একটু আগে আমার রাজনৈতিক বন্ধু ফারুক হাসান বলছিলেন শুভেন্দু অধিকারীর কথা, একটা বিকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব, আগে তৃণমূল, আপনারা যদি ইতিহাস ভূগোল না জানেন তাহলে আলোচনা করতে মুশকিল। ওই শুভেন্দু 20 সাল পর্যন্ত তৃণমূল করেছে। মমতা ব্যানার্জিকে তো আমরা অনেকে মনে করি এটাও আমাদের বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর ভারতীয় সংস্করণ। একটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই মহিলা হচ্ছে একটা দুর্নীতিবাজ মহিলা। তার এমপিদের বাড়ির পকেট থেকে, তাদের এমপিদের বান্ধবীদের খাটের তল থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। তো সেই দুর্নীতিবাদ শুভেন্দু অধিকারী 2020 সালে এই সিবিআই দুর্নীতির কেস থেকে বাঁচার জন্য বিজেপিতে জয়েন করেছে। এবং আপনি জানেন ভারতের বিজেপি একটি ধর্মভিত্তিক, উগ্র ধর্মভিত্তিক মৌলবাদী রাজনৈতিক দল, দুর্ভাগ্যজনকভাবে বারবার ক্ষমতায় আসছে হিন্দু মুসলমান রাজনীতি করে করে, এবং কখনো কখনো পাকিস্তানের উগ্রপন্থী রাজনীতিবিদরা এবং আমাদের এখানে ছোট ছোট উগ্রপন্থীরাও এই বিজেপির ফাঁদে পা দিয়ে আমরাও ওই একই মাঝে মাঝে উন্মাদনা দেখাচ্ছি। আমাদের এখানে ছোট ছোট শুভেন্দু দেখছি দিল্লি ধাওয়া করব, কলকাতায় যাব, যেগুলো কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হয় না। এগুলো আমাদের এখন ম্যাচুরিটির পরিচয় প্রয়োজন এসছে আমাদের রাজনৈতিক দলগুলো। কাজে আমি এই নিয়ে বিন্দু মাত্র কোনো অরিড না। শেখ হাসিনাকে ফেরত দিল, কবে দেবে, আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে ভারত আজকে বুঝে গেছে যে কোন ষড়যন্ত্র চক্রান্ত করে এই রাষ্ট্র মেরামতের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে গণহত্যার বিচার থেকে সরানো যাবে না। শেখ হাসিনার এটা তো প্রথম ধাপ, এরপরে ওয়ারেন্ট ইস্যুর পর ওয়ারেন্ট তামিলের প্রশ্ন আসবে, ট্রায়াল শুরু হবে, ট্রায়ালের সময় আবার ওয়ারেন্ট হবে। আবার আমি যতটুকু জানি, আমি খবর নিয়েছি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগেও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হবে, সেখান থেকেও তাকে তলব করবে। কাজী ভারত এখন থাকবে দৌড়ের মধ্যে। এতদিন তো বহুজনকে বহু জ্ঞান দিয়েছে, আর ভারতকে প্রশ্ন করেন, ভারতের বন্ধুকে, আমরা না খুব খারাপ লোক বাংলাদেশের মানুষ, আপনার বন্ধুটাকে, আপনার তো বন্ধু একটি দেশও না, কারণ সবাইকে আপনি বড়দাদা হিসাবে অনুগত রাখতে চান। আর যাই হোক, বাংলাদেশের মানুষ অনুগত থাকতে চায় না, এটা আমাদের ডিএনএতেই নাই। এই একই ভুল পাকিস্তানিরা করেছিল, যে পাকিস্তান আন্দোলন এই অঞ্চলের নেতারা করেছে, এই অঞ্চলের মানুষ করেছে সবচেয়ে বেশি। সেই পাকিস্তান যখন আমার ভাষার উপর আঘাত দিয়েছে, আমরা 2 মিনিট ভাবিনি ওই যে ইসলাম ধর্মের দোহাই দিয়ে পাকিস্তান টিকিয়ে রাখা। আর আমি আরেকটা বিষয় বলতে চাই, রাজনীতিতে সবসময় বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল পরিচয় দিতে হয়। আমি আমার মুক্তিযুদ্ধকে ধারণ করব আরো বেশি করে। আমি কেন মুক্তিযুদ্ধের বীরদেরকে আমরা আওয়ামী লীগের পকেটে দিয়ে দেব? 1971 আমরা তো বিচারহীনতার সংস্কৃতি 72 থেকে শুরু হয়েছে। ভারত এবং পাকিস্তান দুই বড় শয়তান দেশ, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তির মাধ্যমে মূল যুদ্ধ অপরাধী 191 জন জেনারেল, পাকিস্তান আর্মি সেই কুখ্যাত ধর্ষণকারী, হত্যাকারী, গণহত্যাকারী 191 জন আর্মি অফিসারের বিচার আমরা করতে পারিনি। পাকিস্তান আর ভারত নিজেদের কাশ্মীরের স্বার্থ করতে গিয়ে আমাদেরকে ডস দিয়ে তারা আপনার ওই 191 জনকে পরে ভারত থেকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। কাজে আমরা ওই 72 থেকেই তো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গিয়েছি। এবার আমরা এই কলঙ্ক থেকে দূর করতে চাই। আমি তো বরং আজকে দুঃখ পাই যখন আমাদের কোন রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী, আমরা তো সাধারণ মানুষ, আতেলরা ওই দাবি করে না কেন এখনো যে কারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ধ্বংস করলো, সেটার দুর্নীতির তদন্ত কোথায়? কেন আজকে বড় দরবেশ তো আবার দাড়ি কেটে, মোচ কেটে পালাতে চেয়েছিল, জেলের মধ্যে গিয়ে বোধহয় এখন দাড়ি গোফ হয়েছে বোধহয়,
ওই দরবেশের, সালমানের। কিন্তু এখন যে ছোট ছোট কিছু দরবেশ দাড়ি টুপি ছাড়া বড় দলের আশীর্বাদে যে শেয়ার বাজার ব্যাংকিং একের পর লুটপাটের বাণিজ্য শুরু করেছে, এর বিচার হয় না কেন? এই প্রসঙ্গ ওঠে না কেন? চাঁদাবাজের হাত বদল হচ্ছে, চেহারা বদল হচ্ছে কেন? কাজেই বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলো যেরকম সহায়তা দিচ্ছে, জনগণ সহায়তা দিচ্ছে, আমি অনুরোধ করব ভারতকে কন্টিনিউয়াস প্রেসার দিতে হবে, আন্তর্জাতিক মাধ্যম দিয়ে প্রেসার দিতে হবে। ভারত লিটারালি ফেরত দিল কি না দিল তার চেয়েও জরুরি সারা বিশ্বের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাবো যে সো কল গণতান্ত্রিক বলে দাবিদার ভারত আজকে গণহত্যাকারী এক ফ্যাসিস্ট মহিলাকে আশ্রয় দিয়ে রেখেছে আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে। আমি চুক্তিরত টেকনিক্যালিতে গেলাম না, এবং এই অব্যাহত দাবি আমাদের থাকবেই। এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অভিনন্দন জানাই, এটি আরো তৎপর হতে হবে। পাশাপাশি আমাদের রাজনীতিতে যুক্তি, ন্যায্যতা এবং বিবেকের পরিচয় আনতে হবে। যে কানুমিয়ার যেটা ঘটনা ঘটেছে এইটা প্রথম থেকেই প্রচারটা আমাদেরকে ব্যথিত করেছে, অর্থাৎ আমাদের সাংবাদিকরাও যে আগেকার মতোই দায়িত্ব পালন করছে মানুষকে খুশি করা বা বিভ্রান্ত করা। ধরেন আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ধর্ষণ করলে কি আমার বিচার হবে না? এই জন্য বলা হবে ধর্ষণের বদলে মুক্তিযোদ্ধা অমুককে গ্রেপ্তার। আমরা আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে, সেদিন ইউনূস সাহেব পরিষ্কার করেছে, আমরা জাতিগতভাবে